হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। এটা হচ্ছে কচুর শাক। এই কচুর শাক দিয়ে আর মাছের ডিম দিয়ে আমি রান্না করব। দেখো, কচু শাকটা কেটে ভালো করে কেটে দিয়েছে আমার মা। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে রান্নাটা আমি নিজেই করব। মা করে অন্যান্য দিন, কিন্তু আমি আজ নিজে করছি। দেখো, এই শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, জল পাল্টে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তোমরা কেমন আছো বন্ধুরা? সবাই বলবে। আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। চলো যাক, এই রেসিপিটা শুরু করা যাক। এই দেখো, কড়াইয়ের মধ্যে জল, লবণ আর একটু হলুদ দিয়েছি। এটা সেদ্ধ বসালাম, ঠিক আছে? এটা সেদ্ধ করে নিতে হবে। এটা এবার ঢেলে এটাকে ঢাকা চাপা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হবে। ওদিকে সেদ্ধ হতে থাক, আর এদিকে দেখো আমি মাছের ডিমটা ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে বড়া করব। এদিকে দেখো টক পাতা, পেঁয়াজ, গ্রেট করা আদা, রসুন আর হচ্ছে অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা এর মধ্যে দেব। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ভেজে নেব। মাছের ডিম খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমি পছন্দ করি। তাই ভাইকে বললাম যে মাছের ডিম নিয়ে আমি কচু শাক দিয়ে রান্না করব। তাই এনে দিল। দেখো মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। কচু শাক অনেকভাবে খাওয়া যায়। আমার মা রান্না করতো, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে, অন্যান্য মাছের মাথা দিয়েও করে, চিংড়ি দিয়ে করে, তারপরে হচ্ছে বড়া দিয়ে করে, ডালের বড়া, ছোলা, নিরামিষভাবে করলে ছোলা দিয়ে করে, ডালের বড়া দিয়ে করে। তো আমি আজকে মাছের ডিম দিয়ে করছি। আমার মা করেনি কোনো দিন, ফার্স্ট টাইম আমি করছি। এবারে এই দেখো কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমরা কচু শাক বলো তো, আমি কচু শাকই বলি এগুলোকে। তো যাক, এই কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি কড়াই থেকে একে একে তুলে নিচ্ছি সবগুলো। আর এখানে দেখো একটা ফুটো গামলা ব্যবহার করে হচ্ছে, এখানে রাখলে তাড়াতাড়ি জলগুলো ঝরে যাবে, তার জন্য। আর যারা নতুন বন্ধু আছো, লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না, এটা সবার কাছে রিকোয়েস্ট। আর আমি যেভাবে এই রেসিপিটা বানাচ্ছি, একবার সবাই বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। কচু শাক কিন্তু অনেকগুলো মনে হয়, যখন কড়াইতে দেখেছিলে একদম ভর্তি হয়ে গেছে কড়াইটা। আর দেখো সেদ্ধ করার পর কমে গেছে, আবার রান্না করার পর আরও কমে যাবে। কচু শাক খাওয়া এমনিতেই উপকারী। আর আমার তো ডাক্তার তখন আয়রনযুক্ত ট্যাবলেট খেতে বলে, সেহেতু কচু শাকও খাওয়া আমার পক্ষে খুবই উপকারী। দেখো কড়াইটা এদিকে হিট হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, আমার মা এতটা তেল খায় না, তবু আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ফোড়ন হিসেবে কালো জিরা দিলাম। আর এর মধ্যে এবার রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচানো। গ্রেট করে রাখা আদাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা তো দিতেই হবে। আর কচু শাকে এমনিতে একটু লঙ্কা বেশি ব্যবহার করতে হয়। দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখেছো, মনে হচ্ছে কত ঝাল হবে, কিন্তু অতটাও ঝাল হয়নি যতটা দেখে মনে হচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, আমার লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কচু শাকটাকে ঢেলে দেব। দেখো কচু শাক যেটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে নাড়িয়ে নেব। এর মধ্যে নাড়াচাড়া করে লবণ, হলুদ দিয়ে দিতে হবে। এটা না নাড়লে কি বলো তো, মশলাটা যেটা নিচে ছিল, পেঁয়াজ লঙ্কা, এগুলো আরও পুড়ে যেত। তার জন্য এবার নাড়িয়ে নিলাম। এবার নেওয়ার পরে এর উপরে লবণ ছড়িয়ে দিলাম। সেদ্ধতে লবণ দিয়েছি, যেহেতু লবণটা পরিমাণ মতো দিতে হবে, সেদ্ধতে অল্প দিয়েছিলাম। এবার এখানে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। 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 এবার এটাকে ভালো
এটাকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। কচু শাক রান্না করতে অনেকটা লেট হয়, এটা যদি উনুনে রান্না হয় তো বেশি তাড়াতাড়ি হয়, যেহেতু গ্যাসে হচ্ছে, কিন্তু উনুনের রান্নাতে টেস্ট বেশি হয়। আমার মা তো আমাকে রান্না করতে দেয় না, তবুও আমি রিকোয়েস্ট করে এর আগে একটা রেসিপি করেছি, আজকে আবার করলাম। এমনিতে গরম লাগে। দেখো এখানে গুঁড়ো মশলা করে নেব। এটা হচ্ছে জিরা, তারপরে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো, ওটাকে এবার বেটে নেবে। দেখো এই সেই মশলাটা এবার আমি এই কচু শাকে ব্যবহার করব। এবার এটা মশলাটা দিয়ে এটা মিক্সড করে নিলাম, নাড়িয়ে নিলাম কচু শাকটা। দেখছো আস্তে আস্তে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখতে। রেসিপিটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, কেউ জানাতে কিন্তু ভুলবে না, আর সবাই পুরোটা দেখবে। সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট। আর এটা দেখো, একটা টক পাতা। এটা ওই যে কচু শাক খেলে অনেকের গলা কুটকুট করে, সেটা হয় না, একটু টক পাতা দিয়ে দিলে। অনেকে লেবু দেয়, তো যেহেতু আমাদের বাড়িতে এই টক পাতাগুলো আছে তাই দিয়ে দিলাম। এটা মিশে যাবে, বোঝাই যাবে না যে টক পাতা দিয়েছি। এটা গলে এই কচু শাকের কালারই হয়ে যায় এই শাকটা। এবার দেখো ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা ডিমটা এবার কচু শাকের মধ্যে দিয়ে দেব। এটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব, কারণ এটা তো ডিমগুলো ভাঙার দরকার নেই। এটা হচ্ছে নামিয়ে নেব। আমার রেসিপি প্রায় কমপ্লিট। সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রান্না। তা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমি যেভাবে রান্না করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যারা যারা দেখবে। আর এইভাবে বন্ধুরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সাহায্য ছাড়া আমি সামনে কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। এবার দেখো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিলাম। সবগুলো দেখছো কত সুন্দর লাগছে। রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবে। ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।